তো এর আগের ভিডিওতে তোমরা প্রতিসরাঙ্ক সম্পর্কে বেশ কিছু অঙ্ক শিখেছ। আজকের এই ভিডিওতেই 4টে প্রবলেম আলোচনা করব, করলে আশা করা যায় প্রতিসরাঙ্কের অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো দেখো, প্রথম প্রশ্ন, জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলে আলোর বেগ কত? কিভাবে সমাধান করছি আমরা? আমরা জাস্ট এভাবে লিখব যে মিউ ইকুয়াল টু সি বাই ভি, যেখানে সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি হলো ওই মাধ্যমে আলোর বেগ। যেখানে জল বলেছে বলে মিউ জি ইকুয়াল টু সি বাই ভিজি, যেখানে সি শূন্য মাধ্যমে আলোর বেগ, ভিজি জলে আলোর বেগ। তাহলে আমরা যদি এখন অঙ্কের নিয়মে দেখি, এটাকে বাঁদিকে গুণ করি, কি হবে? ভিজি ইন্টু মিউ জি ইকুয়াল টু সি। এটাও কিন্তু একটা ভালো রিলেশন, যে মাধ্যমে আলোর বেগ এবং প্রতিসরাঙ্ক গুণ করলে শূন্য মাধ্যমে আলোর বেগটি পাওয়া যাবে। তাহলে ভিজি কত হবে না সি বাই মিউ জি। এবার মান বসাও, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে আলোর বেগ। আর মিউজির মান তো বলেই দিয়েছে 4/3, তাহলে 3টাকে জাস্ট উপরে গুণ করলে কত হবে? 9 ইন্টু 10⁸/4। যদি মনে করি এরকম রাখবো না, 9-এর 4 দশমিক করে দাও, দেখো 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এরকম যে কোনো মাধ্যমে যদি আলোর বেগ বার করতে দেয়, তার প্রতিসরাঙ্কটি দিয়ে দেয়, তাহলে এই ফর্মুলাতে আমরা সেটা সমাধান করতে পারবো। এবার পরবর্তী প্রশ্ন, একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক √3/2, যদি আলো বায়ু থেকে ওই মাধ্যমে 60 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে প্রতিসরণের বিচ্যুতি কত? তো প্রথমেই বুঝতে হবে মাধ্যমের যে প্রতিসরাঙ্কটা দিয়েছে মিউ, এটা হচ্ছে √3/2, তো এটা একের চেয়ে বড়, মানে মাধ্যমটা ঘন মাধ্যম। তাহলে বায়ু থেকে যখন আলো আসছে, তখন প্রতিসরণের চিত্র কেমন হবে না, মূল পথ ছেড়ে আলো অভিলম্বের দিকে বেঁকে যাবে। অর্থাৎ এই যে মূল পথটা ছিল, এই পথে না গিয়ে, এই যে মূল পথে না গিয়ে এইভাবে বেঁকে আসবে। এই কোণটা বিচ্যুতি, এটা আপতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর। তাহলে এটাও দিয়ে দিয়েছে আই ইকুয়াল টু 60 ডিগ্রি। এই অঙ্কটা করার সময় ছবিটা আঁকলে তোমারই সুবিধা হবে। তো স্পষ্ট তুমি লিখতে পারবে যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তার মানে মিউ মান বসাও, √3/2 ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি বাই সাইন আর, কারণ আর এর মান তুমি জানো না। এবার এটাকে আমি লিখতে পারো √3/√2, এটা সমান সাইন 60-এর মান কত? √3/2, আর নিচে সাইন আর আছে, তো √3 ক্যান্সেল হয়ে যাবে, বুঝতেই পারছো। তাহলে সাইন আর এর মান, মানে এই যে √3 ক্যান্সেল হলে কি হবে, বা আমি ক্যান্সেল না করেই করি, তোমাদের গণনা আসবে √3 ইন্টু 2 ইন্টু সাইন আর ইকুয়াল টু √3 ইন্টু √2। তাহলে এবারে √3 কেটে দাও, বুঝতে পারছো কি আছে। তাহলে সাইন আর এর মান কত না, সাইন আর এর মান হলো √2/2। আগেই বলেছি 2 মানে √2 ইন্টু √2, তাহলে একটা √2 কেটে গিয়ে 1/√2। সাইন আর যদি 1/√2 হয়, আর এর মান কত? 45 ডিগ্রি। তার কারণ সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে আয়ের মান অঙ্কে দেওয়া ছিল 60, আর এর মান তুমি বের করলে 45, তার ডেল্টা সমান কত না আই মাইনাস আর। তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। এই হলো পুরো সমাধানটা। এবার 3 নম্বর প্রবলেম, বায়ুতে নির্গত আলোর বিচ্যুতি 30 ডিগ্রি ও ঘন মাধ্যমে আপতন কোণ 30 ডিগ্রি হলে ঘন মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত? তাহলে এটাও আমরা আগে ছবিটাকে আঁকবো, তাহলে ক্লিয়ার হবে। তো ঘন মাধ্যম থেকে আলো বাইরে বেরোচ্ছে, তো স্বভাবতই আলোক রশ্মি যে পথে বেরোবার কথা, এই যে ডট ডট লাইনটা না গিয়ে অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে, এটা হচ্ছে অভিলম্ব।
তাহলে আপতন কোণের মান কত বলেছে? না, আপতন কোণের মান 30°। তাহলে এই কোণটা 30°, আই। আর বিচ্যুতি 30°, তার মানে এই কোণটা 30°। ওকে, তাহলে আর কত হবে? না, আমরা এই ছবি থেকে বলতে পারি ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই, কারণ আর হচ্ছে এই পুরো কোণটা, আর মাইনাস আই। এবার ডেল্টার মান 30°, আর এর মান জানি না, বাট আয়ের মানও 30° বলে দিয়েছে, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে 60° ইকুয়াল টু আর। তাহলে আর এর মান 60°। তাহলে আপতন কোণের মান 30°, প্রতিসরণ কোণের মান 60°। তুমি তো প্রতিসরাঙ্ক দিব্যি বের করে ফেলতে পারবে, কিন্তু প্রতিসরাঙ্ক বার করতে যাওয়ার সময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আলো কিন্তু এখানে ঘন মাধ্যম থেকে বায়ুতে নির্গত হয়েছে, বায়ুতে আলো প্রবেশ করেছে। ফলে তুমি যখন মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর এই কথাটা লিখবে, তখন কিন্তু বায়ুর প্রতিসরাঙ্ক বেরোবে এই ঘন মাধ্যম সাপেক্ষে। তাহলে কি করতে হবে? তোমাকে যেহেতু বলেছে ঘন মাধ্যমটির প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে, তখন এবার তোমায় যেটা করতে হবে, আলোর গতিপথের প্রত্যাবর্তনশীল ধর্ম কাজে লাগাতে হবে। আলো যে পথে যায় সে পথে ফিরে আসে, অর্থাৎ এইভাবে আপতিত হলে এইভাবে প্রবেশ করত। তাহলে কি লিখতে হবে এখানে? অতএব যদি বায়ু থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করে, তাহলে আই সমান 60°, আর সমান 30° হবে। এইবার তুমি মিউ বার করো, সাইন আই বাই সাইন আর করে আয়ের জায়গায় 60°, আর এর জায়গাতে 30° বসিয়ে সাইন 60 মান √3/2, আর সাইন 30°-র মান 1/2। তো এই 2 কেটে গেল, ফলে মিউর মান কত বেরোলো? √3। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু একটু অন্য রকমের, ঠিক আছে না? তুমি আই পেয়ে গেছো, আর পেয়ে গেছো, মিউ সমান সাইন আই বাই সাইন আর যখনই করবে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে তুমি বায়ুতে আলো প্রবেশ করছে বলে তুমি কিন্তু বায়ুর প্রতিসরাঙ্ক বের করতে পারবে, বাট পরীক্ষাতে তোমার কি দিয়েছে? ঘন মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত। তাই তোমাকে জাস্ট আলোর প্রত্যাবর্তন ধর্ম কাজে লাগিয়ে এটাকে উল্টে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি না পারো কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 4, এবার 4 নম্বর অঙ্কটা। দুটি মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত 2:3, ওই মাধ্যম দুটিতে আলোর বেগের অনুপাত কত? তো দেখো একটা জিনিস খেয়াল করো, যে মাধ্যমে প্রথম মাধ্যম লিখি, প্রথম মাধ্যমে আলোর বেগ v1 হলে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 ইকুয়াল টু c/v1। c সমান শূন্য স্থানে আলোর বেগ, শূন্য স্থানে আলোর বেগ। একইভাবে μ2 সমান c/v2। অতএব μ1 is to μ2 সমান c/v1 is to c/v2 সমান 1/v1 is to 1/v2। এটা তোমরা জানো, যখনই কোনো অনুপাত এরকম ভগ্নাংশের অনুপাত হয়, তাকে পূর্ণ সংখ্যার অনুপাত করার জন্য হরের লসাগু দিয়ে গুণ করা হয়। তাহলে এখানে হরের লসাগু v1 × v2 দিয়ে গুণ করলে কত হবে? এটা v2 is to v1। অতএব বলতে পারি আমরা, এটা উল্টে দিলে v1 is to v2 সমান μ2 is to μ1, আর প্রশ্ন অনুসারে μ1 is to μ2 সমান 2:3, এটা কত হবে? 3:2। তার কারণ প্রদত্ত μ1 is to μ2 ইকুয়াল টু 2:3, এটা দেওয়া আছে।
তাহলে মিউ টু ইস টু মিউ ওয়ান হবে 2:3, হ্যাঁ 3:2। তাহলে এই হলো আমাদের, এবং এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে মাধ্যমে আলোর বেগ এবং প্রতিসরাঙ্ক পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে এই হলো 4টে অঙ্ক, প্রতিসরাঙ্ক সম্পর্কিত 4টি অঙ্ক। এর আগের ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম থিওরি ধরে ধরে, আর এখানে 4টে অঙ্ক করালাম। আশা করি প্রতিসরাঙ্কের অন্য অঙ্ক তোমাদের আর আটকাবে না। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, সেই সঙ্গে সঙ্গে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।